জয় জগন্নাথ। রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত। প্রতি বছরের ন্যায় এবারেও আমার বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তদুপলক্ষে কিছু ভক্ত সমাগম হয়েছে। এখানে সেই ভক্তদের মাঝে আমার সামনে আমার ছেলে, বৌমা এবং আরও ভক্তদের সঙ্গে জগন্নাথের স্নানযাত্রা। এবারে স্নানযাত্রা একটু অন্যরকম। বিগ্রহ আবার পুরী থেকে আনা হয়েছে, নতুন বিগ্রহ, তার অভিষেকও হয়ে যাবে আজকে। তো সে উপলক্ষে কিছু ভক্তবৃন্দ নিয়ে জগন্নাথকে সঙ্গে নিয়ে আজ পুকুর ঘাটে এসেছে। গঙ্গা দেবীকে আরাধনা করে তারা আগমন করে জল ভরবে এবং সেই ভক্তরা এসেছে আমার গ্রামেরই একটি পুকুরে, তারা জল ভরতে এসেছে। তারা খুব আনন্দের সহিত নাম সংকীর্তনের মধ্য দিয়ে এই জল ভরানোর উৎসবটা পালন করছে। তো একে একে এই পুকুর ঘাটে নামছে, বাচ্চারাও সঙ্গে আছে, তারা এসে জল ভরবে। এখানে আমার ছেলে, মাঝে বৌমা, পাশে একটা যাওয়া হবে, এরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, দর্শন করছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা দর্শন করছেন যে ভক্তরা কীভাবে জল ভরিয়ে তাকে স্নান করাবে এবং ভক্তদের মাঝেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসঙ্গে রয়েছে। এই নাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে এই ঘাটে এখন জল ভরানো হবে। তাই বলছি, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই রকম মাঝে মাঝে আমি একটুখানি করে ভিডিও দেব, আপনারা একটু দেখবেন। এখন সবাই নাম সংকীর্তনের মাঝে জল ভরছে। এই জল ভরে নিয়ে আবার তারা রওনা দেবে আমার বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, এই পুকুর ঘাটটি কাছাকাছি। সেখানে এই যে ভক্তরা গঙ্গাতে ফুল অর্পণ করছে, ফুল দিয়ে অর্পণ করে গঙ্গাকে প্রণাম করে তারা বাড়ি থেকে নিজ নিজ ঘট নিয়ে জল ভরছে। খুব শ্রদ্ধার সঙ্গে, ভক্তি শ্রদ্ধার সঙ্গে তারা জল ভরছে। এইভাবে প্রত্যেক বছর যেন আমি করতে পারি, ভক্তদের কাছে কৃপালাভ পাই, এটা আশা রাখি। অনেক কাজের মাঝেও কিছু ভক্ত সঙ্গ করতে হয়। আমরা আশা দিদি, আমাদের অনেক কাজ। আজ পালস পোলিও প্রোগ্রাম চলছে, তাই খুব সকাল সকাল এই অনুষ্ঠানটি পালন করেই ফিল্ড ভিজিটে বেরিয়ে যাব। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কাজটি শেষ করতে হবে। আরও সকালেই বেরোতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় আমার এই কাজে দেরি হয়ে যায়। বৃষ্টি শেষে ভক্তরা আসলো, দেখতে পাচ্ছেন সব ভেজা, জল জমে জমে আছে কিছু কিছু জায়গায়, আকাশ মেঘলা হয়ে আছে। এই বৃষ্টির শেষেই ভক্তরা আসলো, তারপরেই আমরা জল ভরতে বেরিয়েছিলাম। জল ভরা হয়ে গেল, এখন আমার বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছে। এই স্নানযাত্রা শেষ করে আবার আমরা কাজে বেরিয়ে যাব। খুব দ্রুত আমাদের এই কাজটি শেষ করতে হবে। তাই অনেক সকাল থেকেই আমাদের এই জোগাড় যন্ত্র করতে হয়। সব কিছু জোগাড় করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। খুব ভক্তি শ্রদ্ধার ভাবেই এই নাম সংকীর্তন করতে করতে আমার জগন্নাথ দেবকে আমার বাড়িতে নিয়ে আসলো।
এবং সেখানে তারা এখন রেখে এখন একে একে স্নান করাবে। এবং আমার প্রথমে আমার ছেলে সেই জগন্নাথ দেবকে পুজো করে স্নান করাবে। আমি একটু তুলসী মঞ্জুরির মালা গেঁথেছি, তাই জগন্নাথ দেবকে এখন পরাবো। ফুলের মালা পরিয়েছিলাম সকাল থেকে, তুলসী মঞ্জুরি মালা, ফুলের মালা এগুলো গেঁথে রেখেছিলাম। এখন খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আমি যে তাড়াতাড়ি কাজটি করার জন্য, যাতে স্নানযাত্রাটা শেষ করেই আবারও আমি কাজে যেতে পারি। এখন তুলসী মঞ্জুরি মালা জগন্নাথ দেবকে আমি পরাবো। আপনারা আশীর্বাদ করবেন যেন এভাবে আমি ভক্ত সঙ্গ করে ভগবানের কৃপা লাভ করতে পারি। এইভাবে এখন একে একে আমার ছেলে এখন পুজো করছে। পুজো সেরে জগন্নাথ দেবকে স্নান করাবে। প্রথমে এই ছাঁকনি দিয়ে জগন্নাথ দেবের স্নান করাবো আমরা। এতটা বৃষ্টি হয়ে গেছে, কাদা হয়ে গেছে, রাস্তায় জল জমে গেছে, তার মাঝেও এই কাজটি করা হচ্ছে। ছোট আরও অনেক ভক্তই এখানে আজ উপস্থিত হতে পারত যদি না আজ বৃষ্টিটা হতো, তাই বৃষ্টিতে অনেক বিঘ্ন ঘটে গেছে। এইভাবে একে একে জগন্নাথ দেবের স্নান হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ এই পূর্ণিমা পূর্ণতিথিতে তাই সকল ভক্তদের যেন জগন্নাথ দেবের কৃপা লাভ পায় এই আশা রাখি। গৌর হরি, গৌর হরি, গৌর হরি। স্নান শেষ হয়ে গেলে তার মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের ভোগ লাগানো হবে। খুব তাড়াতাড়ি সেটা শেষ করব আমরা। এখন এখানে স্নান শেষ করে একে একে এখন সবাই স্নান করাবে, করিয়ে জগন্নাথের ভোগ হবে। ভোগ অন্তে প্রসাদ বিতরণ হবে। আমি জগন্নাথের ভোগ হলেই বেরিয়ে যাব আমার কাজে। আজ কোনো মতেই বাড়িতে বেশি সময় দিতে পারছি না, কিন্তু আজ সেই জগন্নাথের স্নানযাত্রা তিথিটিও আমাকে পালন করতেই হবে, তাই খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এটি করার জন্য। স্নান শেষ হয়ে গেলে আমি ফিল্ডে বেরিয়ে যাব, কারণ পালস পোলিও একটা ভাইটাল প্রোগ্রাম চলছে এখন। তার মাঝেও আয়ুষ্মান কার্ড হবে, তার ফর্ম ফিল আপ। এতটা বেশ কিছুদিন থেকে আমি ব্যস্ত, এই এতটাই ব্যস্ত হচ্ছি, মানে খাওয়ার টাইম পাচ্ছি না। আর যে খেতে পাবো সেইটুকু সময় পাবো কি না আমি বলতে পারবো না। তাই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। রাধে রাধে।